আজকে আমরা ক্লাস 7 এর কম্পিউটার চ্যাপ্টার 9 আলোচনা করব। ইন্ট্রোডাকশন অফ ফটোশপ। এই ফটোশপ নিয়ে এর আগের ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছিল এবং সেই আলোচনার আরো কিছু বিষয়বস্তু আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো বিট ম্যাপ, black and white with no shades of gray used for line art। আমরা যখন কোনো পিকচারে যখন স্ক্রিনে ক্লিক করে যখন সেই পিকচারটাকে করব, তখন প্রথমে আসবে কি ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশন। তারপর আছে গ্রে স্কেল 1 চ্যানেলস 250 সেট অফ গ্রে এবং 256টা সেট আছে গ্রে, এবং তুমি যে কোনো গ্রে ওখানে তুমি ক্লিক করে ওখানে তুমি করতে পারো। তারপরে আসছে RGB 3 চ্যানেলস মেড অফ রেড, গ্রিন অ্যান্ড ব্লু ইউজড বাই অল মনিটরস। তাহলে এই যে মনিটর যে ছবিটা রয়েছে সেটাতে আমরা রেড, গ্রিন এবং ব্লু এই তিনটে কালার দিয়ে এটাকে আমরা করতে পারি। দিস মোড ইজ রিকমেন্ডেড বাই above for editing color image। তাহলে এটাকে বলা হচ্ছে recommended by above for editing color image। The work with Photoshop means in work with image are basically two type: bitmap image made up of color square called pixel। তাহলে হচ্ছে কালার এবং স্কোয়ার দিয়ে এই বিট ম্যাপ ইমেজটা করা যায়, ওটাকে বলা হচ্ছে পিক্সেল। আর ভেক্টর ইমেজ মেড আপ অফ লাইন অ্যান্ড কার্ভস। এবং যখন তুমি কোনো পিকচার তৈরি করবে কি সেখানে তোমাকে কিভাবে লাইন করতে হবে, কিভাবে কার্ভ করতে হবে, সেটা এই ভেক্টর ইমেজের সাহায্যে জানা যাবে। ক্রিয়েট এ নিউ ফটোশপ ইমেজ ফাইল। দ্য স্টেপ আর Step 1. Click File menu, New option. A dialog box appears. Using this, you can name your file and specify the size using the present option or setting value for both width and height. Click OK. The save a file. The step are. তাহলে হলো কি যে প্রথমে আমরা ফাইল মেনুতে গিয়ে ক্লিক করব, নিউ অপশন আসবে, ডায়ালগ বক্সে গিয়ে সেখানে ক্লিক করলে ফাইল দেখাবে। সেটা এখানে যে পিকচার দেখাবে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবারে তোমাকে এখানে পিকচার ছোট নেবে, সাইজটা বড় নেবে কি ছোট নেবে, সেটা তোমাকে ওই কম্পিউটারের মারফত জানতে হবে। তারপরে করতে হবে ক্লিক ওকে। এবারে আসছে টু সেভ এ ফাইল। দ্য স্টেপ আর ক্লিক অন ফাইল মেনু, click on Save option. Save as dialog box appear. Type the file name and click on Save. Photoshop file are saved with extension PSD. To open an exciting image file, click on File menu option of Open option. Open dialog box appear. Choose up the file and click an Open button. The file will appear in the Photoshop document window। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা আদিবাসীদের নাচ। তাহলে কি হলো, যে প্রসেসে আমরা বললাম সেই প্রসেসে করলে আমরা এইভাবে আদিবাসীদের নাচের বা যে কোনো নৃত্যের ছবি আমরা কি করব দেখতে পাবো স্ক্রিনে। এরপরে আসছে আন্ডারস্ট্যান্ড দ্য টুল বক্স। The toolbox consists tool for working with image in Photoshop। তাহলে এই টুলবক্সের মাধ্যমে আমরা বিভিন্ন ফটোশপ করতে পারি। Only one tool is selected at any given time। যে কোনো টাইমে তুমি যে কোনো টুলকে সিলেক্ট করতে পারো। The select tool, click on this icon in the toolbox। তাহলে সিলেক্ট করে তোমার আইকনের টুলবক্সে তোমাকে সেভ করতে হবে। There are basically 4 categories tool in the toolbox। তাহলে 4টে ক্যাটেগরির মধ্যে টুলবক্স আছে। সিলেক্ট tool. These are of the main type of Mark U tool and Magic Wand tool and the Lasso tool. Painting tool, these include airbrush tool, paint brush tool, rubber stamps tool, eraser tool. View tool, hand tool and zoom tool are the main view tool। এখানে যে তিনটের কথা আমরা জানলাম এগুলো আমরা এর আগের ক্লাসে পড়েছি, এবং এখানে যে পিকচার দেওয়া যে টুল বক্সের দেখো রাবার,
ইরেজার, তারপর জুম, রেক্ট্যাঙ্গেল, বিভিন্ন ধরনের দেওয়া আছে, কালার বক্স। এইভাবে আমরা কি করতে পারি, এই ফটোশপ তৈরি করতে পারি। এবারে আসছে দ্য সিলেকশন টুল। দিস আর দ্য থ্রি মেন টাইপ: মার্কিউ টুল, ম্যাজিক অ্যান্ড ল্যাসো টুল। হেয়ার ইউ উইল লার্ন অফ ইউর ইচ individually. আসছি প্রথমে মার্কিউ টুল। এ মার্কিউ টুল lets us select rectangles, ellipse and 1 pixel row and column by default. A selection border is dragged from its corner. To use of a mark tool, click on and drag out of the selection with the mouse in your image. এখানে যে পিকচার দেওয়া সেখানে রেক্ট্যাঙ্গেল, ইলিপস, 1 পিক্সেল র, এই যে কথাগুলো বললো এগুলো তুমি মাউসের মাধ্যমে ক্লিক করে তুমি তোমার স্ক্রিনে নিয়ে আসতে পারো। এবারে আসছে ল্যাসো টুল। এই ল্যাসো টুল আর ইম্পর্টেন্ট ফর সিলেক্টিং উইল ডিফাইন ইরেগুলারলি শেপড এরিয়া। তাহলে এই ল্যাসো টুল কি করছে, তুমি তোমার এই ফটোটাকে কিভাবে সেভ করছো এবং কতটা জায়গা নিচ্ছে এবং কতটা জায়গার প্রয়োজন সেটা এই ল্যাসো টুলের মাধ্যমে জানা যায়। One lasso tool, the regular lasso tool, lets you select first area by clicking and dragging with the mouse. তাই ল্যাসো টুল কি করতে হবে, তোমাকে ক্লিকিং করতে হবে এবং মাউসের মাধ্যমে। When you release the mouse, the loop closed, complete the selection. তাহলে মাউসের মাধ্যমে তুমি সিলেক্ট করে নেবে যে তুমি তোমার ড্রয়িংটা কিভাবে তুমি সেখানে বসাবে। এরপরে আসছে polygonal lasso tool. This tool lets your creator select a based and straight line. তাহলে সেটা সোজা হচ্ছে না বাঁকা লাইন হচ্ছে, সেটা তোমাকে এই পলিগন ল্যাসো টুলের মাধ্যমে তুমি জানতে পারবে। এবার আসছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল ইজ সিমিলার টু দ্য পলিগন টুল। তাহলে এই ম্যাগনেটিক টুলের সঙ্গে পলিগন টুলের কিছু মিল আছে। দ্য ট্রাইড অ্যাড ফ্যান্টাস্টিক পয়েন্ট automatically based on its to the area your selection. For this reason, the magnetic lasso tool work best when selection area the contract well with their surrounding. এবারে আসছে ম্যাজিক ওয়ান্ড টুল। দিস টুল অলওয়েজ টু সিলেক্ট এরিয়া অ্যান্ড ইমেজ বেসড ইন কালার। তাহলে তুমি যখন কোনো পিকচারকে অফ স্ক্রিন নিয়ে আসবে সেখানে সিলেক্ট করে তুমি তোমার পছন্দ মতো যে কোনো কালার তুমি এখানে ইউজ করতে পারো। এরপরে আসছে ক্রপ টুল। Crop tool allows you redefine the active imager. It's like cutting out a smaller picture from a large photo with a pairs of scissors. The step of use this tool area. তাহলে আমরা কি করি, আমরা ধরো কোনো প্রজেক্ট বানাতে গেলে আমরা হয়তো বড় বড় পিকচার দেখি এবং সেই পিকচারের নিচে অনেক লেখা থাকে, তখন আমরা কি করি কাঁচির মাধ্যমে কেটে সেটা ছোট করে নিয়ে আমরা প্রজেক্টে ব্যবহার করি। কিন্তু কম্পিউটারে তো ওইভাবে তো হবে না, সেখানে কিছু নিয়ম পদ্ধতি আছে। যেমন স্টেপ 1, click on the crop tool from the toolbox. Use the crop tool to select that part of image that is to be cropped. Present enter of the keyboard, the image will be cropped. তাহলে এখানে যে বড় ছবিটাকে দেখছো এই ক্রপ টুলের মাধ্যমে কি করা হয়, ছোট করে নেওয়া হয়। এবারে আসছে মুভ টুল। The move tool is used to move an image or part of an time from a location to another, the step area. এবং এই মুভ টুলের মাধ্যমে তুমি যে কোনো ছবি নিতে পারো, সেটা হতে পারে তোমার পাঞ্জাবের স্বর্ণ মন্দির, দিল্লির তাজমহল, কলকাতার আলিপুর চিড়িয়াখানা, আরো অনেক কিছু। সেটা কি করতে হয়, এই মুভ টুলের মাধ্যমে তোমাকে সেভ করতে হবে এবং সেটা তোমার লোকেশন দেখতে হবে কোথায় আছে, সেটা তুমি দিল্লিতে আছো, পাঞ্জাবে আছো না কলকাতা আছো, সেটা তোমাকে দেখে এই মুভ টুলের মাধ্যমে করতে হবে। স্টেপ 1, ইউজ এনি দ্য সিলেকশন টুল ইজ সিলেক্ট দ্য ইমেজ অফ পার্ট অফ দ্য ইমেজ। ক্লিক অন দ্য মুভ টুল ইন দ্য টুল বক্স। এবং টুল বক্সের মুভ টুলের ক্লিক করলে তুমি এটা পেয়ে যাবে। ড্র্যাগ দ্য মাউস টু মুভ দ্য সিলেক্ট অর কমপ্লিট ইমেজ অন অ্যানাদার লোকেশন।
তাহলে মাউসের মাধ্যমে তুমি সিলেক্ট করলে তুমি যে কোনো লোকেশন পেয়ে যেতে পারো। এখানে যে পিকচার দেখছো এই পিকচারের মাধ্যমে তুমি বুঝতে পারবে। যখন এই ফটোশপ কম্পিউটারের মাধ্যমে করবে তখন আরো বেশি করে ভালোভাবে জানতে পারবে। এবারে আসছি আমরা কোশ্চেন আনসারের মধ্যে। দেখো, টিক দ্য কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং সফটওয়্যার ক্যান বি ইউজড ফর ইমেজ ম্যানিপুলেশন? এটা হবে ফটোশপ। Which of the following brush hold option for difference tool? Option bar. Dash tool lets us select rectangular ellipse. Mark U tool. Photoshop was developed by John Cole and Thomas. None of these beneath of menu bar and hold option for difference tool. প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একে হবে ফটোশপ, 2 এ হবে 1987, 3 তে হবে মেনু বার, 4 এ হবে প্লেটার্স, 5 এ হবে পিক্সেল, 6 এ হবে বিট ম্যাপ আর 7 এ হবে PSD। এবারে সিতে দেখো ট্রু অ্যান্ড ফলস। ফার্স্টেরটা হবে 2, সেকেন্ডেরটা হবে F, 3 হবে F, 4 হবে 2, 5 হবে 2। ডিটা নেম দ্য ফলোইং আর আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই সব কিছুই তোমরা তোমাদের কম্পিউটার খাতার মধ্যে করবে। থ্যাংক ইউ।